এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া 3। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে রাখুন। তৃতীয়টা বললে কষ্ট পাবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। তৃতীয়টা হলো অন্ন দোষ। তৃতীয়টা অন্ন দোষ। এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। অন্ন দোষ আদ দুটো দোষকে ডেকে আনে, অন্ন দোষ আদ দুটো দোষকে প্রবল করে তোলে। এই জন্য অন্ন দোষ এ সম্পর্কে আমি দুটি ঘটনা আপনাদের জানাবো। অপূর্ব ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা। অন্ন দোষ কেন জানেন? সাগন্দোপনিষদ বলেছে, আহার শুদ্ধে সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবানো স্মৃতি। যদি আহার শুদ্ধ হয় তবে চিত্ত শুদ্ধ হয়, আর শুদ্ধ চিত্ত হলেই কেবল ভগবানের স্মৃতি নাম সেখানে জেগে ওঠে। এই জন্য অন্ন দোষটাকে এড়িয়ে চলতে হবে। শুনুন সেই ঘটনা। এক বাবাজি মহারাজ গোবর্ধনের এক কুণ্ডে স্নান করছেন। বেশি দিন আগের ঘটনা না, সত্য ঘটনা। উনি স্নান করতে গিয়ে যখন ভিজা কাপড়টা বদলাচ্ছেন, হঠাৎ করে সামনে দেখে এক রমণী মাতা ঠাকুরানী, তিনিও স্নান করে কাপড় বদলাচ্ছেন। কি বলবো, ইনি নামনিষ্ঠ, এমনকি মহাপুরুষ উনি। কিন্তু ওই রমণীর ললিত অঙ্গ শোভা দেখে, তার বস্ত্র পরিবর্তন দেখে, তার ললিত অঙ্গ শোভা দেখে উনি মোহিত হয়ে গেলেন। কাপড় বদলানো দূরে থাক, আধা ঘন্টা ওইদিকে তাকিয়ে থাকলেন। রমণীটি চলে যাচ্ছে, তবু উনি ওই দিকেই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। আধা ঘন্টা পর যখন রমণী চোখের আড়াল হলো, উনি কাপড় পরিধান করে কপাল চাপড়াচ্ছেন আর বলছেন, এটা আমার দ্বারা সম্ভব? হে রাধে, হে করুণাময়ী, সারাটি জীবন সব ত্যাগ করে পড়ে আছি তোমার চরণে, আজ এই ভাব কেন হলো? উনি পাষাণে মাথা আঘাত করতে করতে রক্ত ঝরে পড়ছে। শিষ্যরা তাকে নিয়ে গুরুদেবের কাছে নিয়ে গেল। শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু বলতে পারেন কোন দোষে আজ আমার এই পতন ভাবনা এলো? গুরুদেব বললেন, আজ দুপুরে কোথায় অন্ন পেয়েছিলে তোমার মনে আছে? হ্যাঁ গুরুদেব, আমি আগেতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অপরাধ নেবেন না। উনি তখন বলেছিলেন, আমি এক অনেক ধনীর বাড়িতে অন্নটা পেয়েছিলাম, প্রসাদ করেই পেয়েছিলাম, বলে খোঁজ নিয়ে দেখো। কিছু মনে নেবেন না, অপরাধ নেবেন না। জানা গেল ওই ব্যক্তি টাকা ব্যাস খাটায়। ব্যাস মানে কি বলে আপনাদের দিকে জানি না। সুধের লব্ধ অর্থের অন্ন খাওয়াতে ওনার মধ্যে এই মতিভ্রম এসে গেছে। অন্ন সবখানে পাওয়া যায় না। সব কিছুই অত বাড়াবাড়ি করো কেন তোমরা, এসব কথা বলা উচিত নয়। ভজন রক্ষা করা মুখের কথা না, ভজন রক্ষা করা মুখের কথা না। ভজন পাওয়া সহজ, ভজন রক্ষা করা খুবই কঠিন। কত ঋষি মুনি যোগীদেরও মুহূর্তেই পতন হয়ে যায়। ভজন রক্ষা করা অতীব কঠিন। এক বাবাজি মহারাজ যমুনা পুলিনে ভাগবত বলতেন, আমার মতো করে বলতেন না। এক বৃক্ষতলায় বসে বলতেন, শত শত ভক্তরা ওনার দিব্য ভাবার সমন্বিত সেই ত্যাগ বৈরাগ্য প্রদান ভাগবত শুনতেন। উনি বড় বিরক্তি সাধু ছিলেন। শত শত লোক তার হরি কথাতে প্রেম পেতেন, আনন্দ পেতেন, তীব্র ত্যাগ বৈরাগ্য সূচিত হতো। হঠাৎ উনি পাঠ করছেন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে পাঠ করতে করতে উনি চোখ খুললেন, দৌড়িয়ে প্রমত্ত যমুনা তখন ঝাঁপ দিলেন। উনি সাঁতার জানেন না। ভক্তরা পেছনে গিয়ে বাঁচাবার জন্য তারাও ঝাঁপ দিলেন। বাবাজি এই কাজ কেন করলেন, কেন মরতে উদ্যত হলেন? যখন পাওয়া গেল উনি প্রাণে মরেননি, কিন্তু মূর্ছিত হয়ে আছেন। নানান প্রক্রিয়ায় ওনার পেটের জলকে বের করা হলো। শ্রী গুরুদেবের কাছে নিয়ে যখন একটু সুস্থ হলো, তখন গুরুদেবের চরণে কাঁদছেন আর বলছেন, আমার দ্বারা আর ভজন হবে না। হে মহাত্মা, হে শ্রী গুরুপাদ পদ্ম, আমাকে মরাই ভালো। আমি আত্মহত্যা করতে গেছিলাম এই জন্য। বলে কেন গো? বলে আমি মনে মনে রাধারানীর লীলা, আর সেই লীলা দেখতে দেখতে আমি পাঠ করি প্রভু। আমি রাধা মাধবের নিত্য নিকুঞ্জ মন্দিরে প্রেম লীলা দেখতে দেখতে বর্ণনা করতে করতে দেখলাম নিকুঞ্জ সরে গেল, রাধারানী সরে গেল। আমি এক পতিতাকে দেখতে পেলাম, এক বিবস্ত্র পতিতার নগ্ন রূপ দেখলাম। সঙ্গে সঙ্গে মনে হলে দেহ রাখা উচিত নয়,
আমি ঝাঁপ দিয়েছি এই জন্য যমুনায় এ দেহ রাখবো কেন? এ দেহ থাকা উচিত নয়। গুরুদেব বললেন, আজকালের মধ্যে তুমি অন্ন কোথায় পেয়েছো? বললেন, গতকাল বৃন্দাবনে ভান্ডারা হয়েছে এক বাবাজির আশ্রমে, সেই ভান্ডারার প্রসাদ আমাকে দিয়ে গেছে বাবাজি মহারাজ, আমি তাই পেয়েছিলাম। খোঁজ নাও ভান্ডারা কে দিল। খোঁজ নিয়ে জানা গেল কলকাতার এক শেঠ শিল্পপতি ওই ভান্ডারা দিয়েছেন। শিল্পপতিকে জিজ্ঞাসা করা হলো, আপনার এই অর্থের সাথে সাথে আর কার অর্থ নিয়েই ভান্ডারা দিয়েছেন? সঙ্গে সঙ্গে উনি বললেন, কিছু মনে করবেন না, আমি রাজস্থানে গিয়েছিলাম, এক বিখ্যাত নর্তকী পতিতা আমার কাছে কিছু অর্থ দেয় বৈষ্ণব সেবার জন্য, সেই টাকাটা দিয়ে আমি ভান্ডারা দিয়েছি। ভাবতে পারেন, যারা বুলি আওড়ায় এসব তোমাদের গোড়ামি ইত্যাদি না, আমি বলতে চাইছি অন্যের মধ্যে যে দোষটা হয় এটা চিত্তকে বড় বেশি মলিন করে দেয়। এই জন্য শাস্ত্রে বলেছে যে বিষয়ী, আপনারা জানেন যে এই যে বিষয়ী বা যাদের ভিতরে অশুদ্ধ, এমনকি যিনি রন্ধন করে তিনি যদি সৎ ভাবনা না, কেউ কেউ বলে প্রসাদ পাও না কেন ইত্যাদি কথা উত্তর আসে। আমি অনেক জায়গায় গিয়েছি, যজ্ঞ হচ্ছে, জুতো পায়ে দিয়ে রান্না হচ্ছে, লুঙ্গি পরে রান্না করছেন, মাঝে মাঝে ধূমপান করে সেটা সুচিতা থাকছে না, ওই ভাবগুলো ওই অন্যের মধ্যে দিয়ে আপনার ভিতরে সংক্রামিত হবেই হবে। অন্যের দ্বারা মানুষের যে যেমন অন্ন পায়, যে ভাবনার দ্বারা পায়। আচ্ছা, হোটেলের রান্না কত সুস্বাদু, কত আস্বাদ্য, কিন্তু মায়ের হাতের রান্না আর হোটেলের রান্নার ক্রিয়া এক হয় কি? কখনো এক হয় না। এই জন্য যারা ভগবানের ভোগ রান্না করেন, যারা বৈষ্ণব সেবাদি দেন, তাদের উচিত হলো শুদ্ধা আচারে শুদ্ধ। এই জন্য আজও বৃন্দাবনের মহাত্মারা মাধুকরী পান, মানে ভিক্ষা অন্নটাই সব থেকে পবিত্র মনে করেন তারা। ব্রজবাসীদের দুয়ারে দুটো রুটি সবজি, এই ভিক্ষা পান। এই তিনটি দোষ যদি আপনি এড়িয়ে চলতে পারেন, ভজনে অগ্রগতি আপনার হবে। কি কি বললাম? সঙ্গদোষ, ভূমিদোষ আর অন্নদোষ। এই জন্য যে গৃহে হরিনাম হয় না, যে গৃহে ভগবানের ভক্তের চরণধুলি পড়ে না, যেখানে ভগবানের দিব্য পূজা আরতি অভিষেক হয় না, সে মাটিটাই শ্মশান ভূমি। শাস্ত্রে বলেছে সেখানে গেলে চিত্ত শুদ্ধিতা আসবে না। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম ভক্তি সুরক্ষা করবার জন্য আমাদের এই প্রতিকূল জিনিসগুলি থেকে আমাদের একটু ফিরে আসতে হবে। যথেচ্ছাচার চললে ভক্তি রক্ষা করা যাবে না, সময় নেওয়ার অধিকার নেই। আপনারা কত দূর দূরান্ত থেকে এসেছেন, পরিশেষে আপনাদের একটু জানাবো, আমাদের একমাত্র সহজ সরল চিত্তশুদ্ধির উপায় অনেকক্ষণ বললাম, কিন্তু সর্বোত্তম উপায় হলো ভগবানের নাম। যেহেতু এটা নামযজ্ঞ অধিবাসী, যেন শ্রীনাম সম্পর্কে আমরা একটু সামান্য বলবো। দেখুন, অন্য উপাসনা বা শুভ অনুষ্ঠানের প্রারম্ভে হরিনামকে কেন যুগধর্ম বলা হয়েছে? সর্বমঙ্গল মঙ্গলাং বরেণ্যাং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি করায়তে। এটা কারা বলে? যজ্ঞ করতে গেলে, পূজা করতে গেলে, দশবিধা কাজ করতে গেলে দেখবেন পুরোহিত বা ব্রাহ্মণ এসে একথা কেন বলে যে নমস্কার পূর্বক শুভ কার্য আরম্ভ হলো নারায়ণ বা হরিভিন্ন স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত। শাস্ত্রে কোনো মঙ্গল নির্দেশ দেয়া হয়নি। দেখবেন পুরোহিত এসে আপনার হাতে জল দিয়ে ওই বলবে ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত অপিবা যৎসারের পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর। এখানেও শুরুতেই বললেন পুণ্ডরিকাক্ষের নাম নেওয়া মাত্র ভেতরে বাইরে শুদ্ধ হয়। আর সর্বমঙ্গলা মঙ্গলাং বরেণ্যং বরদং শুভম, আপনি যে কর্মই করুন ওখানে হরিকথা হরিনাম উচ্চারণ হলে সেই কার্য শ্রীহরিতে সম্পন্ন হয়ে পরম শুভ ফল প্রদান করে। সবখানেই তো এই হরিনামের কথা, হরিকথার কথা বলা হচ্ছে। প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি। এই দেখো
যজ্ঞেশ্বর হরি প্রিয় হন কিসে? তো সেখানেও তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতম জগত। বললেন ভগবান যদি সন্তুষ্ট হয় তো জগৎ সন্তুষ্ট হয়। এই যজ্ঞের উদ্দেশ্য হলো ভগবানকে সন্তুষ্ট করা। তাতে কিসে হন? ভগবান বললেন যেখানে ভক্তমুখে সাধু সমাগমে আমার নাম রূপ লীলা কথা ভাগবত কথা আলোচনা হয়, সেখানে আমি সর্বোত্তম প্রীতি হয়ে সেখানে অবস্থান করি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতং জগত প্রণীতং জগত, আমি প্রীত হই। আমার নাম যেখানে, আমার নাম রূপ লীলা কথা যেখানে, সেখানেই আমি প্রীত হই। যেখানে ভগবানের কথা শুদ্ধ ভক্ত মুখে সাধু সমাগমে হয়, ভগবান বললেন আমি রাধা রানীকে নিয়ে সেখানে নিজে উপস্থিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শ্রবণ করি। মন্ত্রতন্ত্র তৎসিদ্রং দেশ কাল অবস্থিত সর্বং করতি নিঃসিদ্রং নাম সংকীর্তনং তব। আহা, শ্রীমৎ ভাগবতেই এসেছে এটা। দেখুন, স্বর উচ্চারণে মন্ত্র যদি ভুল হয় তো দেবতার পূজায় যাগযজ্ঞে মন্ত্র উচ্চারণে উদ্দাত্ত সুরে যদি ভুল হয়, ক্ষতি হয়ে যাবে আপনার। দেবতা আপনাকে ছাড়বে না, মন্ত্র আপনাকে ছাড়বে না। এই জন্য মন্ত্রতন্ত্র ছিদ্র উদ্দাত্ত স্বরে ভুল হলে সেই মন্ত্র আপনার হিতে বিপরীত হতে পারে। আপনাদের মনে আছে সেই বেত্রাসুরকে যজ্ঞে যখন দ্রষ্টা ঋষি বেত্রাসুরকে যজ্ঞের দ্বারা অসুর সৃজন করছেন যে ইনি যেন ইন্দ্রিয়কে বধ করতে পারেন, কিন্তু উদ্দাত্ত উচ্চারণে অটা জোরে বললে আ হয়ে যায়। উদ্দাত্ত উচ্চারণ বলতে গিয়ে মন্ত্র ভুল হয়ে গেল, আর ইন্দ্রকে যে বধ করবে সেই ইন্দ্রের হাতে বধ হল। এই জন্য বললেন মন্ত্র সুরোচ্চারণে ক্রম বিপর্যয় যদি হয়ে যায়, তবে হোম যজ্ঞে পূজা পার্বণে মন্ত্র ভুল উচ্চারণ হলে, মন্ত্র অতিক্রম হলে তাতে যজমানেরও ক্ষতি হয়, পুরোহিতেরও ক্ষতি হয়। কিন্তু যদি নাম সংকীর্তন হয় নিশ্চিদ্র, সেখানে কোনো অপরাধ, কোনো স্খলন আর কোনো কিছু সেখানে পরিপূর্ণতা পায়, অসম্পন্ন থাকে না। এই জন্য ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য গুণমহিমা কীর্তন যেখানে হয়, সেখানে সর্বোত্তম তাপ মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত হয়। গোবিন্দ বললেন দেখো, মন্ত্রে বলা আছে ওং নমো শ্রী বিষ্ণবে নম, কিন্তু কেউ সংস্কৃতি জানে না, সে বলে বসলো ওং নমো বিষ্ণাই নম। গোবিন্দ বললেন আমি ভাবগ্রাহী, আমি তার মন্ত্রোচ্চারণের ভুল দেখি না, আমি তার ভাবটা দেখি। সে তো আমার নাম উচ্চারণ করতে চাইছে। পিতা যেমন বাবা বলার থেকে বা বললে অর্ধস্পষ্ট শিশু বা বললেই যেমন পিতা বুকে টেনে নেয়, বাবার থেকে তার অর্ধ অস্পষ্ট বা শব্দটা ভালো লাগে। গোবিন্দ বললেন নাম যদি কেউ হেলায়, অবহেলায়, অশুদ্ধ উচ্চারণে, শুদ্ধ উচ্চারণে, যেভাবে হোক ভাবগ্রাহী কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম একবার নেয়, আমি তার মন্ত্র অস্পষ্টতা না দেখে তাকে কৃপা করে দে, তাকে কৃপা করে দে। এই জন্য মহাপ্রভু বলেছিলেন এই নাম সূচি অসুচি যে কোনো অবস্থায় যদি নাও, নাম প্রভু তোমায় কৃপা করবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এত যে বলা হলো, এত যে নাম মহিমা আমাদের জানানো হলো, কিন্তু নামে আমাদের রুচি হলো কই? অর্জুন ভগবানের প্রিয়, এই জন্য হনুমান অর্জুন ঘুমিয়ে থাকলে তার অঙ্গ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ সংকীর্তন আসতো। আচ্ছা একটা কথা বলি, নাম আপনাকে আমাকে কিরূপ কৃপা করছে দেখুন। এই শ্লোকটি বলেই আমি বিশ্রাম করছি। নাম আমি 16 মালা করি, 32 মালা করি, লক্ষ নাম করি, যারা বলে অন্যকে শোনায়, এটি উচিত নয়। কারণ পৃথিবীতে এমন কারো সাধ্য নাই সে নাম করতে পারে। কথাটা আবার বলি, পৃথিবীতে এমন কোনো কারো সাধ্য নাই, সাধক বলুন সাধারণ বলুন, যে ভগবানের নাম সে করতে পারে। আমি 1 লক্ষ করি, 16 মালা করি, এগুলি অভিমান, এগুলি বলা উচিত নয়।
নাম কারো পক্ষে করা সম্ভব নয়। কেন জানেন? অথ কৃষ্ণ নামাদিন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদ মুখোহি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্দৎ। আচ্ছা, প্রকৃতির নিয়মে সকাল 6টায় সূর্য উদয়, আপনি 5টায় তুলতে পারবেন শক্তি প্রয়োগ করে? একটু কথা বলুন। আপনি 6টায় সূর্য উদয়ের স্বাভাবিক গতি প্রকৃতি বদলাতে পারবেন না। পৃথিবীর কারো সাধ্য নাই নাম উচ্চারণ করার। তবে আমরা যে নিচ্ছি, পাপি তাপি হলেও অশুদ্ধ হলেও, বলেন এটা নাম প্রভুর কৃপা, তোমার সামর্থ্য নয়। কারণ অপ্রাকৃত বস্তু নাম, প্রাকৃত বস্তুতে কখনো নাম প্রকাশ হয় না। আমার জিহ্বার সাধ্য নেই, আমার এই জড়দেহের সাধ্য নেই। সেবা উন্মুখ জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্দৎ। ভগবান গুরুরূপে শাস্ত্ররূপে আমার জিহ্বাটাকে গোবিন্দ নামের জন্য কৃপা করেন, আর ওই কৃপাতে নাম স্বয়ং আমার মধ্যে এসে প্রকাশ হন। এই জন্য আমি নাম নিতে পারি, আমার নাম নেওয়ার ক্ষমতা নেই। নাম নিজে প্রকাশ হয়, তাই আমরা নাম নিতে পারি। কথাটি আমি খুব ঝড়ের মতো বলে গেলাম, কিন্তু রূপ গোস্বামীপাদ বলেছেন নাম নেওয়া যায় না, নাম স্বপ্রকাশ। কারণ প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু কখনো গোচরীভূত হয় না। নাম কৃপা করে নেমে এসে আমার মাঝে উচ্চারণ হচ্ছে, তাই আমি নাম নিতে পারছি। ভাববেন না যে আমি নাম নিচ্ছি। নাম প্রভু স্বয়ং আমাকে কৃপা করবে বলে, আমাকে গৌর প্রেম নিতাই প্রেম দেবে বলে আমার মধ্যে স্বয়মেব স্ফুরদ্দৎ। শাস্ত্রে বলছেন স্বয়ং তিনি প্রকাশ হচ্ছেন। এই জন্য নাম আমাদের বহুত কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছেন। আসুন আমরা চেষ্টা করি হরি নামকে সর্বদা গ্রহণ করার। সবশেষে নামের একটি অপূর্ব দৃষ্টান্ত না দিলে নাম মহিমার তৃপ্তি আসবে না হৃদয়ে। চলুন সেই উত্তর ভারতে এক বুড়িমা গোবর কুড়াতেন। সংসারে এত অভাব, ওই গোবর কুড়িয়ে ঘুটে দিয়ে শুকনো করে বাজারে বিক্রি করে জীবন নির্বাহ করতেন। কিন্তু হ্যাঁ, তাকে এক মহৎ বলেছিল, মাগো কিছুই তো করতে পারো না, সর্বদা ভগবানের নাম উচ্চারণ করো, হাতে কাজ করো, কিন্তু হৃদয়ে ভগবানের চিন্তার মুখে নামটা নাও। উনি ঘুটে দেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম নেন। ঘুটিগুলো শুকিয়ে দিয়ে কাল বাজারে বিক্রি করবে। রাতের অন্ধকারে পাশের আর এক মহিলা ওনার ঘুটিগুলো চুরি করে অপহরণ করে ওনার ঘুটের যে স্তূপ আছে তার মধ্যে রেখে দিয়েছে। বুড়িমা সকালে উঠে দেখে ঘুটিগুলো ওনার স্তূপে নাই। উনি পঞ্চায়েতকে ডাকলেন, গ্রামের জ্ঞানীগুণী মাতব্বরদের ডাকলেন। কেউ তো আসবে না দিন দুঃখীর কথায়, তবু এলো 2-4 জন। এসে বলছে, বুড়িমা তোমার ঘুটে কে নিয়েছে? এটা তুমি প্রমাণ না করলে আমরা তো তোমার ঘুটে উদ্ধার করতে পারবো না। বাবা, ওই আমার জীবন, ওইটুকু দিয়েই তো রাধা মাধবের সেবা করি। তখন বলছেন, ওই যে ঘুটিগুলো দেখছেন ওর মধ্যেই আমার ঘুটে আছে। বলে এভাবে বললে তো আর হবে না, প্রমাণ দিতে হবে। যিনি ঘুটি চুরি করেছেন বলেন ঘুটে তো একই সাইজের একই রকম। বলে ওনাকে প্রমাণ দিতে বলুন, মুখের কথা আমি শুনবো কেন? যখন সবাই চলে যাচ্ছে তখন নাম প্রভুর কাছে কেঁদে দিয়ে বুড়িমা বলছেন, হে নাম, আমি কি তোমাকে স্মরণ করতে করতে জপ করতে করতেই ঘুটে দিয়েছিলাম, তুমি নীরব থাকবে? তুমি কোনো ভূমিকা রাখবে না? আমার তো এইগুলি সম্বল, তোমার সেবা, আর আমি বেঁচে আছি এই দিয়ে, তুমি কোনো ভূমিকা রাখবে না? বুড়িমা তখন বুকে সাহসে গিয়ে মাতব্বরদের বলছেন, আমার প্রমাণ দেওয়ার আছে, আসুন এদিকে। বলে কি প্রমাণ দেবে তুমি? আমার ঘুটিগুলোর মধ্যে কান পাতলে তার থেকে হরিনাম ভেসে আসবে, তার মধ্যে হরিনাম আসবে। কেউ তাকে পাগলিনী ভাবলো, কেউ তাকে বললো যে ওনার স্মৃতিশক্তি ভালো নেই, ঘুটে থেকে নাম হয়। কি বলবো আপনাদের, মাতব্বরের মনে ওনার মুখ দেখে দয়া হলো। উনি সত্যি সত্যি পরীক্ষার জন্য 2-4টে ঘুটির পরে একটা ঘুটে কানে দেওয়ার সাথে দেখছে তার থেকে দিব্য নাম ভেসে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
ঘুঁটে ফেলে দিয়ে এই গ্রামের মাতব্বর যিনি, তিনি কাঙালিনী বিধবা মায়ের চরণে পড়ে বললেন, মা কে তুই? এই কাঙালিনী বেশে এই হতচ্ছাড়া সংসারে পড়ে রয়েছিস, কে তুই? তোর দিব্য নাম যাই গোময় থেকে, গোবর থেকে, ঘুঁটি থেকে ভেসে আসে, কে তুই মা? বলে, আমি শাস্ত্র জানি না, আমার ভজন নাই, কিন্তু নিত্য নিরন্তর আমি নামকে আশ্রয় করি, সেই নামেরই প্রভাব, সেই নামেরই মহিমা। আজও এটা হয়, আজও এটা হয়। ঠাকুর হরিদাস জগৎকে জানিয়ে গেল, ওগো এই নাম নিতে থাকো। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপে এই নামনিষ্ঠ মহাপুরুষের চরণে সব হাজার হাজার লোক এসে প্রণাম করতে ভিড় করত। বাবা তার শিষ্যকে বললেন, দেখ তো ওই জঙ্গলের মধ্যে মলমূত্র ত্যাগ করতো বহু বছর আগে, ওটা এখন ব্যবহার করে না, ওখানে একটু পরিষ্কার করে ঝোপঝাড়ের মধ্যে আমাকে একটু বসার জায়গা করে দিত। আরে লোকের সম্মান নেব তো আমার ভজন হবে কি করে? সম্মান নিয়ে কি হবে আমার, যে ওই জায়গাটা আমি আড়ালে লুকিয়ে নাম করব? উনি কয়েক মাস বসে বসে ওখানে নাম করলেন। উনি প্রাপ্ত হওয়ার পরে, নিত্যলীলায় প্রবাসের পরে, ওনার এক শিষ্য ওইখানে বসে একদিন নাম করতে গেছে। যেই বসেছেন দেখে 3-4 দিক দিয়ে হরে কৃষ্ণ এই দিব্য নাম ভেসে আসছে। উনি হঠাৎ করে তাকিয়ে দেখলেন এখানে তো কেউ নেই, নাম কোথা থেকে আসে? উনি আবার যখন জপে বসেছেন দেখেন আবার নাম উচ্চারণ, সে দিব্য নাম। উনি পরেক্ষণে তাকিয়ে দেখলেন সিদ্ধ বাবার সংস্পর্শে দিব্য নামের দ্বারা ওখানের ইটগুলো কাঠগুলো থেকে হরিনাম ধ্বনিত হচ্ছে, ইটগুলো কাঠগুলো থেকে হরিনাম ধ্বনিত হচ্ছে। এই হলো নামের মহিমা। আর এই জড় বস্তু থেকেও দিব্য হরিনাম ধ্বনিত হচ্ছে। কি বলবো আপনাদের, নাম নিতে নিতে, নাম নিষ্ঠ যারা না, নাম নিতে নিতে নামে যাদের রুচি হয়, আপনার কি বলবো, তারা ঘুমিয়ে পড়লেও তাদের হৃদয়ে অজপা ভগবানের নাম হতে থাকে, আজও হয়। তারা ঘুমিয়ে তাদের ভেতরে নাম হয়। আমার জীবনের ছোট্ট একটা ঘটনা এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক, নিজের কথা ব্যাসাসনে বসে বলতে নাই। এক সিদ্ধ নামনিষ্ঠ মহাপুরুষের পাশে একদিন আমার থাকবার ভাগ্য হয়েছিল। উনি কৃপা করে তার কাছে আমাকে এক রাত্রে বাস করতে বললেন। রাত 2টোর সময় আমার নিদ্রাভঙ্গের পরে দেখলাম আমি আগের বিল্বমঙ্গল নেই। আমার চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু গড়িয়ে পড়ছে। প্রতিটি লোমকূপগুলো কাঁটার মতো খাড়া দিয়েছে। অশ্রু কম্প পুলক হচ্ছে এবং জিহ্বায় তরঙ্গায়িত দিব্য হরিনাম কীর্তন হচ্ছে। আমি ভাবলাম এটা তো আমার জীবনে কখনো হয়নি, আমি তো নামে রুচি নেই আমার। কিন্তু কেন হচ্ছে জানেন? কাউকে বিদ্যুৎ স্পৃষ্ট করলে, তাকে ধরলে যেমন তাকেও বিদ্যুৎ ধরে, আমার অজান্তে, ঘুমের অজান্তে আমার হাতটা ওই মহাপুরুষের বুকের উপরে পড়েছিল। উনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু ওনার অঝাপা নাম প্রভাব আমার মতো জড় বস্তুকে অপরাধীরও ভেতরে নাম করিয়ে নিচ্ছে। আমি পরীক্ষা করবার জন্য হাতটা তুলে নিলাম, দেখলাম আগের বিল্বমঙ্গল, অশ্রুও নেই, প্রেমও নেই, জিহ্বা নামও নিচ্ছে না। সারা রাত ঘুমাতে পারিনি। তার চরণ প্রান্তে বলেছিলাম, তোমরা মানুষ নও, মানুষ রূপে তোমরা নাম নিষ্ঠ মহাপুরুষ। তোমাদের দ্বারাই এরূপ না হয় নিজে ঘুমাচ্ছেন। একজন আমাকে প্রশ্ন করেছিল, বাবা সারা জীবন যারা হরিনাম করে, হরিকথা শোনে, যদি মৃত্যুর সময় তার স্মৃতিশক্তি লোপ পায়, সে যদি উন্মাদ হয়ে যায়, বাগরুদ্ধ হয়, কানে যদি না শোনে, তো সারা জীবন হরিনাম করে শেষের বেলায় সে বাগরুদ্ধ হয়ে গেল, কালা হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। গোবিন্দ তখন বললেন, যারা আমার নামকে ভালোবেসে সারা জীবন নিত্য নিরন্তর নাম করে গেছে, মৃত্যুর সময় যদি তার বাগরুদ্ধও হয়ে যায়, যদি তার স্মৃতিশক্তি লোপ হয়, তবে সেই নাম নেওয়ার দায়িত্ব আর তার নয়। আমি তার হৃদয়ে বসে তার হয়ে নামটা নেওয়াবো, আমি নিজেই নাম নেওয়াবো। তখন দায়িত্ব আমার, আমি তাকে নাম নেওয়াবো, আমি তার মধ্যে গিয়েই এই নাম করব। এই জন্য নামকে বড় ভালোবাসতে হবে।
নাম মহাপ্রভুর পিতা, সংকীর্তন পিত, অর্থাৎ মহাপ্রভুর নামকে পুত্র বলেছেন, তিনি নামের পিতা। নিজের স্নেহবৎসল পুত্রকে যেমন ভালোবাসেন, নামকে এরকম ভালোবেসেছেন মহাপ্রভু। মহাপ্রভু নামকে অমনি করে ভালোবেসেছেন। আরে নামের মহিমা কি বলবো আপনাদের, নামের মহিমা কি বলবো। এই দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস তখন লীলা করছেন। ওই অঞ্চলের নিচ শ্রেণীর, আত্মজ শ্রেণীর মানুষরা তাকে আজও পরমহংস জীবনের একমাত্র আশ্রয় মনে করে। এক বিধবার, শুনুন মন দিয়ে, এক বিধবার ছেলে মারা গেল। সর্বাঘাতে যখন মারা গেছে, ঠাকুরের চরণে এনে বললেন, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচিয়ে দাও, ঠাকুর ওকে বাঁচাও, ও ছাড়া যে আমার জীবনের অবলম্বন নেই। শিশু সরল শিশু ভঙ্গিতে ঠাকুর রামকৃষ্ণ এরকম মুদ্রা করে বললেন, ওরে আমি কি করব, মহাকালের চক্রে সবাই তো মৃত্যুর স্বাদ পাবে। বলে, ঠাকুর তুমি দিব্য মহাপুরুষ, তুমি পারো। রামকৃষ্ণ পরমহংস কাকে স্মরণ করলেন? ওদের ইন্টারনেট কিছু আলাদা। কাকে স্মরণ করলেন? কাকে জানেন? শীতল দাস বাবাজি মহারাজকে। উনি বৃন্দাবনের নামনিষ্ঠ মহাপুরুষ, ওনার সাথে বন্ধুত্ব ছিল। যেই স্মরণ করেছেন, কি করে যে ওরা আসে, বিমানে এলো কি কিসে এলো, হঠাৎ শীতল দাস বাবাজি এসে বললেন, ঠাকুর আমাকে ডেকেছো? বলে, হ্যাঁ, এই দেখো বিধবার একমাত্র অবলম্বন, বাঁচাও ওকে। বলে, ঠাকুর আপনি তো পারেন। বলে, আমি পারি বটে, তবে এটা তোমার কাজ, তুমি সর্বদা নামে থাকো, নাও ওকে বাঁচাও। ঠাকুর দাঁড়িয়ে পড়লেন। শীতলদাস বাবাজি নাম করছেন। আর কি বলবো আপনাদের, 200-250 বছর আগের ঘটনা মাত্র। শীতলদাস বাবাজির সেই নিষ্ঠার সহিত নাম নিতে নিতে মৃত সন্তানটা মা মা বলে কেঁদে উঠল। মরাও জীবন পায় এই নামে। এটা মিথ্যা নয়। আমাদের মহাপ্রভুর পরিকর যাদব আচার্য, এই যাদব আচার্য দেখছেন মহাপ্রভু নবদ্বীপের পথ সংকীর্তনে, নগর সংকীর্তনে বেরিয়েছে। মহাপ্রভুর মধুর কণ্ঠধ্বনিতে নবদ্বীপের আকাশ বাতাস মুখরিত হয়ে প্রভু যখন নাম নিচ্ছেন, ওই নাম কানে এলো। যাদব আচার্য মহাপ্রভুর কীর্তনে ছুটে গেলেন। আর যাদব আচার্যের স্ত্রী বসে বসে আমানি করছিলেন, সবজি তরি তরকারিগুলো কাটছিলেন, আমানি করছিলেন ধারালো বটিতে। তো ওনার পাশে শিশু সন্তান ছিল। যখন মহাপ্রভুর নাম কানে এসেছে যাদব আচার্যের স্ত্রীর কানে, এ জগৎ আর নাই। ওই যে নাম ভেতরে প্রবেশ করেছে, তাতে এ জগতে আর নাই তিনি, অন্তর চলে গেছে প্রভুর নামে। ওই দিব্য নাম ধ্বনিতে দেহাবেশ তার নাই। মানুষকে মূর্ছিত করে কাটলে যেমন অবাস করে কাটলে বোঝে না, ওনার দেহাবেশ নাই। কি বলবো আপনাদের, সত্য ঘটনা শুনুন। সেই সবজিগুলো কাটতে কাটতে সন্তানটাকে হাতে ধরে ধারালো বটিতে সে দিয়েছে। আচ্ছা, মা পারে এটা? আচ্ছা, সন্তানটা যখন ধারালো বটিতে আমানি করতে যায়, নিশ্চয়ই সন্তানটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিল, নিশ্চয় মর্মোদ্ধ যাতনায় ক্রন্দন করেছিল। মায়ের কানে যায়নি। বলে, এ জগতে তো সে আর নাই। এক মহাপ্রভুর নামে তার দেহাবেশ ভুলে গেছে, এ জগতে তো নাই। অবাস করে কাটলে কি আর রোগী বুঝতে পারে গো? প্রভুর একটি হরি নামে তার দেহাবেশই চলে গেছে। নিজের সন্তানকে কেটে টুকরো টুকরো করেছে, স্মৃতি নাই। তারপরে কি করেছে জানেন? সেই কাটা সন্তানকে অভ্যাসবশত হাঁড়িতে দিয়ে জাল দিতে শুরু করেছেন। আচ্ছা, মরা পোড়ালে একটা দুর্গন্ধ আসে না? সে গন্ধটা ওনার নাসিকায় আসেনি। বললেন, আসবে কি করে? তার তো দেহাবেশ নাই। নাম এমনই, তার তো দেহাবেশ নাই। সন্তানটা জাল দিচ্ছে। কীর্তন সমাপনান্তে যাদব আচার্য গৃহে এসে দেখছে, বাহ বাহ, ছোট ছোট আঙুলগুলো রক্তাক্ত শরীর পড়ে আছে, আর অবশিষ্ট অংশটা ওনার স্ত্রী জাল দিচ্ছে। স্ত্রীর এই দশা দেখে প্রথমে ধাক্কা দিয়ে বললেন, রাক্ষসী, পাষাণ্ডী, পাষাণ তুমি রাক্ষসী হয়ে ছেলেকে রান্না করছো খাবে বলে। যেই ধাক্কা দিয়েছে, মাটিতে পড়ে যাওয়ার পরে চেতনা ফিরে এসে বলছেন, আমার খোকা কই?
খোকাকে কেটে তুমি জাল দিয়েছ, পাষাণী রাক্ষসী এই দেখো। কেঁদে বললেন, কোনো মা এটা পারে না, আমি বিচার চাই। যাদবাচার্য অবলোক নয়নে তাকিয়ে বলছে, কার কাছে বিচার চাও? বিচার তো তোমাকে কাঠগড়ায় উঠতে হবে। বলে, না, আমি বিচার চাই গো। কার কাছে বিচার চাও? বলে, যে এই নাম করে আমি সেই মহাপ্রভুর কাছে বিচার চাই। সে কেন এমন নাম করে যে নাম শুনলে মাও তার সন্তান কেটে ফেলে, সারা থাকে না। আমি গৌর চরণে বিচার চাই, কেন তুমি এমন নাম করো যে নামে মা তার সন্তানকে কেটে জাল দেয় তবু তার সারা থাকে না? আমি বিচার চাই। যাদবাচার্য এতক্ষণ ভুল বুঝছিলেন, এতক্ষণে তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা এলো। ও, মহাপ্রভুর নাম শুনে সন্তান কেটে ফেলেছ, বুঝতে পারোনি? চলো গো, আমরা যার নামে তাকে পেয়েছি, যার নামে সব প্রাপ্ত হওয়া যায়, নাম সর্বসমর্থময়, চলো মহাপ্রভুর চরণে যাই। ভাগ্যক্রমে অবধূত নিত্যানন্দ সাঙ্গপাঙ্গ নিয়ে তখন হরিনাম করতে করতে আসছিলেন। হাড়িটা মাথায় নিয়ে যাদবাচার্য তার স্ত্রী প্রভু নিত্যানন্দের সামনে হাড়ি রেখে বললেন, দাঁড়াও প্রভু, দাঁড়াও। নিতাই চাঁদ তাকিয়ে বললেন, বলো। বলেন, হরিনাম আর করবেন না, হরিনাম জীবন কেড়ে নেয়, হরিনামে জীবন দেয় না। নিতাই চাঁদ কিছু বুঝতে পারছেন না, বলেন, হরিনামে জীবন কেড়ে নেয়, হরিনাম জীবন দেয় না। যাদব কি বলছো? হরিনামও তো জীবন দেয়, হরিনাম জীবন কেড়ে নেয় না গো। বলে, এই দেখো তার প্রমাণ। মহাপ্রভুর কীর্তনে আমার স্ত্রী এই শিশু সন্তানকে কেটে রান্না করে ফেলেছে। ওই নামের আবেশে দেহাবেশ তার ছিল না, চেতনা ছিল না। নিত্যানন্দ প্রভু যাদবাস্তারের স্ত্রীর দিকে তাকিয়ে তার চোখে সজল হয়ে গেছে। কিরে মা, নাম শুনতে শুনতে সন্তান কেটে ফেলেছিস? দে হাড়িটা আমার কাছে দে। এই দেখো নামের মহিমা, এই দেখো নামের সর্বশক্তি। হাড়িটা মাঝখানে রেখে বলে, ভক্তগণ, একে একটু বেড়ি কীর্তন করো তো, ঘিরে কীর্তন করো তো। অবধূত নিত্যানন্দ পরম করুণাময় এই পরম দয়ালু ভক্তদের নিয়ে বেড়ি কীর্তন করতে করতে, নাম করতে করতে, নাম করতে করতে হাড়ির মধ্যে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে শিশু সজীবিত হয়ে কেঁদে উঠল। নিত্যানন্দ প্রভু কোল বাড়িয়ে নিলেন, কোলে পেয়ে বললেন, নে মা, আজ থেকে আমি ওর নাম দিলাম কৃপাচার্য। ও কৃপাতে, নামের কৃপাতে ওকে ফিরে পেয়েছিস, আজ থেকে ওর নাম কৃপাচার্য। ভবিষ্যতে ও মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত হবে, হয়েছিল তাই। আর নিত্যানন্দ প্রভু হাত জোড় করে কি বলেছিল জানিস? দে মা, দে, তোর মতো নামে শ্রবণে আমারও যেন রুচি হয়। মা, ধন্য তুই। আসুন, এই নামকে আমরা সাধারণ জ্ঞান না করে সর্বসমর্থ সর্বভক্তি প্রদায়িনী এই শ্রী নামকেই আমরা ব্যাকুলতায়, উৎকণ্ঠায়, পিপাসায়, শুদ্ধ রুচিতে একটু নাম শ্রবণ ও কীর্তন করতে চেষ্টা করি। আমি যজ্ঞের আসরগুলোতে দেখেছি এখানে কত কোলাহল থাকে, এখানে এসেও মানুষ কত কোলাহল করে। বাদাম ভাজা, পাঁপড় ভাজা খাওয়ার জায়গা, যজ্ঞের জায়গা। এখানে আসতে হয় কী ভাব নিয়ে জানেন? মেলার মধ্যে, ভিড়ের মধ্যে কোলের সন্তান হারিয়ে ফেললে মা যেমন মনোহারী দোকানের দিকে, নাগরদোলার দিকে, প্রিয় বন্ধু বান্ধবের দিকে দৃষ্টি না দিয়ে ধুলায় আঁচল লুটিয়ে ব্যাকুল হয়ে আমার খোকা কোথায়, খোকা কোথায় খুঁজে বেড়ায়। যেদিন আমরা নামকেও হারানো সন্তানের মতো মায়ের ব্যাকুলতা নিয়ে খুঁজবো, কৃষ্ণ তুমি কোথায়, প্রভু তুমি কোথায়, এই ব্যাকুলতা নিয়ে হরিনাম শুনতে। হরিনামের আসর বাদাম ভাজা, পাঁপড় ভাজা খাওয়ার জায়গা নয়, গল্প গুজুগের চিরুনি ফিতে কেনার জায়গা নয়। নামে আসতে হয় সন্তান হারানো মায়ের ব্যথা বুকে নিয়ে, যেমন সে সন্তানকে খুঁজে বেড়ায়। কত জন্ম তোমাকে না পেয়ে এই অভিশাপ ভোগ করছি প্রভু, কর্মফল ভোগ করছি, তাই এসেছি তোমার নামের মধ্যেই তোমায় পেতে, তোমার প্রতি অনুরাগ নিতে। এই ব্যাকুলতায় হরিনাম শ্রবণ করবেন, কীর্তন করবেন, তবেই নাম প্রভু
জয়যুক্ত হবে। হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই নামই আমাদের শয়নে স্বপনে জাগরণে একমাত্র নাম আশ্রয় হোক আমাদের শুভ সংকল্প। এই অধিবাস সংকীর্তনে এটাই আমাদের সংকল্প হোক। বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা। নাম জয়যুক্ত হোক, হরি নাম প্রতিষ্ঠিত হোক সবার হৃদয়ে, এই প্রার্থনা করে আজকের মতো হরি কথার এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে।